অধ্যাপক আনু মোহাম্মদ অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত যে বাণিজ্য চুক্তি সেটিকে দাসখত আখ্যা দিয়ে তিনি বাতিলের দাবি জানিয়েছেন এবং তার মতে এটি আমাদের অর্থনীতি ও কর্মসংস্থানকে পঙ্গু করে দেবে। আপনার বিশ্লেষণে এই আশঙ্কা কতটা বাস্তবসম্মত এবং জাতীয় স্বার্থ রক্ষায় এই ধরনের চুক্তিতে আসলে স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা যায়? এই চুক্তিটার ডিটেলস তো জানি না, এটা তো প্রকাশ করা হয় নাই পরবর্তীতে জি, এবং এটা নিয়ে সংসদে কোনো আলোচনা হচ্ছে না। সংসদে তো এটা নিয়ে আলোচনা হবে। আনু মোহাম্মদ একটা কথা বলেছেন, ভালো কথা, আমাদের এখানে অনেকে অনেক কিছু বলেন। আমি চাই এটা নিয়ে জনপ্রতিনিধিরা সংসদে আলোচনা করুক, ডিবেট হোক সেখানে। আমি জানি এখানে আমাদের দেশ নানানভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। আমাদের এখানে যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের যে গার্মেন্টস প্রোডাক্ট তার সবচেয়ে বড় বায়ার সম্ভবত, এবং আরও অনেক ক্ষেত্রেই তারা। সুতরাং আমাদের দেশটা কোনো সরকারই আমেরিকাকে চটাতে চায় না, এই হলো ব্যাপারটা। এখন এখানে বসে আমরা বিপ্লবী কথা অনেক বলতে পারি, কিন্তু আমেরিকানরা যদি আমাদের উপর চটে যায় তাহলে আমাদের অর্থনীতির অবস্থা খুব খারাপ হবে। ওই যে দেখেন না, রূপপুরের ইয়ের জন্য রাশিয়ার সাথে আমাদের ইয়ে হয়েছিল, তারা সব কিছু দিবে, এবং কি বলে, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকে আমেরিকানরা স্যাংশন দিয়েছে, আমরা রাশিয়া থেকে কিছু আনতে পারি না। তো এইটার জবাব আমরা কিভাবে পাবো? মানে কি আমাদের সামনে বিকল্পটা কি? আমরা কিন্তু ড্রয়িং রুমে এসি রুমে বসে, আরাম কেদারায় বসে অনেক সুন্দর সুন্দর সারমন দিতে পারি। আমার সময় হলো যে আমার সে বিকল্পটা কি? আমি আমেরিকাকে চটাবো না। আবার এদিকে সমস্যা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ হচ্ছে আমেরিকার প্রতি অনুগত, এবং সেখানে আমাদের লাখ লাখ লোক কাজ করে। তো বিকল্পটা কি? আচ্ছা, এই যে বিকল্পের কথা আমরা বারবার বলি এবং বারবারই 5 দশক পেরিয়ে গেছে, বিকল্পের কথা বলি, নানা পরিবর্তনের কথা বলি, আসলে এই পরিবর্তনগুলো কি ঠিকমতো হচ্ছে না কেন? এটার পিছনে কারণ কি? না, এটা হচ্ছে যে সোজা কথা, আপনাকে যদি কেউ চোখ রাঙায়, কোনো শক্তিশালী দেশ, আমাদেরকে অনেকেই চোখ রাঙায়, প্রকাশ্যে আমরা বলি যে আমেরিকার কথা বলি, ভারতের কথা বলি, অপ্রকাশ্যভাবে নানানভাবে রাশিয়া করে, চায়না করে। এই যে কি বলে, রোহিঙ্গা ইস্যুতে ভারত, রাশিয়া, চায়না সব এক কাট্টা, তাদের যার যার স্বার্থে, তাই না? তো সুতরাং প্রত্যেকেই তার জাতীয় স্বার্থে অ্যাক্ট করে। এখন কথা হচ্ছে তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার মতন সাহস অর্জন করতে হলে আমাদেরকে দুইটা জিনিস করতে হবে। আমাদের অর্থনীতিটা শক্তিশালী করতে হবে, যাতে আমরা অন্যের চোখ রাঙানিতে আমরা যাতে ধসে না পড়ি। সক্ষমতা অর্জন, অর্থনৈতিক সক্ষমতা। তো আরেকটা হচ্ছে সামরিক সক্ষমতা।